নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট, তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার সহ সব সুযোগ বন্ধ করে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছে রবিউল হোসেন, আমাদের প্রতিনিধি। রবিউল, কি জানা যাচ্ছে? রবিউল রয়েছে আমাদের সঙ্গে। রবিউল, দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য, কি জানা যাচ্ছে? দেখো, পরপর 2 দিন কোচবিহার জেলার একদিকে দিনাটা 2 নং ব্লক, অন্যদিকে মাথাভাঙা শহর ব্লক, 2 ব্লকেরই 2 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যারা রয়েছেন, একদিকে দিনাটা 2 নং ব্লক থেকে দীপক ভট্টাচার্য এবং মাথাভাঙা শহর ব্লক থেকে বিশ্বজিৎ রায়, দুইজনেই কিন্তু একেবারেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার মতো বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন। প্রথমে যদি তোমাকে বিশ্বজিৎ রায়ের কথা বলি, বিশ্বজিৎ রায় কিন্তু গতকাল 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা হয়েছিল মাথাভাঙা পৌরসভার 1 নং ওয়ার্ডে, সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট জানান যে মাথাভাঙা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ যারা জনগণ রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের একাধিক পরিষেবা নিচ্ছেন, নেওয়ার পরেও এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকছেন, কিন্তু ভোটের সময় তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিচ্ছেন। আর তাই এবার পৌরসভাকে ভাবতে হবে বিভিন্ন পরিষেবা নিয়ে, এবং একই সাথে কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথাও তিনি প্রকাশ্যে তিনি কিন্তু এই কর্মী সভার মঞ্চ থেকে জানান। অপরদিকে কিন্তু আমরা গতকাল দেখিয়েছিলাম যে দিনাটা 2 নং ব্লকের যে ব্লক সভাপতি, তিনিও কিন্তু একেবারে সরাসরি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথা বলেছেন। অর্থাৎ একেবারেই এই 2 ব্লক সভাপতি যেন বলতে চাচ্ছেন যে তৃণমূলকে যারা যারা ভোট দেয়নি তাদেরকে তাদের লক্ষ্মীর ভান্ডার আবার বন্ধ করে দিতে হবে। যদিও এই নিয়ে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি এই বিষয়টিকে একহাত নিলেও যদিও শাসক দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এই যে 2 সভাপতি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সংযুক্ত নেই, দল এই বক্তব্যের দায় নেবে না এবং এই বক্তব্য তাদের সম্পূর্ণ নিজস্ব বক্তব্য। এবং একই সাথে গতকাল যে দীপক ভট্টাচার্যের বক্তব্য, সেই বক্তব্য প্রসঙ্গে কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের সহসভাপতি রবীন্দ্র ঘোষ কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দীপক ভট্টাচার্যের বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব মতামত এবং এর জন্য তিনি দীপক ভট্টাচার্যকে জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। আর তারপরেই গতকাল সন্ধ্যায় মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এহেন মন্তব্য, একেবারে কিন্তু পরপর 2 সভাপতির মন্তব্যে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলের অন্দরে। বেশ, ধন্যবাদ তোমাকে রবিউল। বিশ্বজিৎ রায় তিনি কি মন্তব্য করেছেন প্রথমেই শোনাবো। একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো, ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা জনগত হবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। গতকাল দীপক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। অভিনয় করলো, আমরা সেই অভিনয় ভুলে গেলাম। রাত নাই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষ এত পরিষেবা পাওয়া অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট, দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট, তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার সহ সব সুযোগ বন্ধ করে দেয়া হবে, এমনটাই মন্তব্য করে বিতর্কে পড়েছেন 2 তৃণমূল নেতা।
মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট এবং তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সুযোগ সুবিধা যা রয়েছে তার সবকিছুই বন্ধ করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য দুই তৃণমূল নেতার। দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য। মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট এবং তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভাণ্ডার সহ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। তৃণমূলের দুই নেতা তারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে, কি বলবেন? যেমন ঝাড় তেমনই তো বাস হবে বলুন। হ্যাঁ, ওদের নেতা উদয়ন গুহ যা বলছেন, মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন যে বিজেপি ক্ষমতা পেলে, বিজেপি বেশি ভোট পেলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তো যেখানে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে সেখানে এখন ওরা অলরেডি প্রচারগুলো করছে। শুধু লক্ষ্মী ভাণ্ডার কেন, বহু জায়গায় আমাদের রেশন দোকানেও আসতে দিচ্ছে না, রেশন বন্ধ করে রেখেছে। দেখুন, কোন রাজনৈতিক দল আমরা কি কখনো বলতে পারবো যে তৃণমূলের এই লোকগুলোর আমরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব ক্যান্সেল করে দেবো? আমরা তো বলতে পারি না। আসলে তৃণমূল দলটায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের আর কোনো জায়গায় নেই। সবই শাহজাহান, মানে সব পুরো মোগল সাম্রাজ্যটা আর কি পুরোটা আছে। সবই জেসিবি, সবই জায়েন্ট, সবই রানা। ভদ্রলোক রাজনৈতিক ব্যক্তিত্ব একটা তৃণমূলিয়া নেই। আপনি দেখান, যদি আপনি দেখাতে পারেন যে একটি ভদ্রলোক আছে তৃণমূল করছে, একটাও নেই। কোনো যদি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতো তাহলে এটা বলতো না, কারণ সিপিএমও একই কাজ করেছিল। আর তারা আজকে দেখুন, তারা আজকে শূন্য। লোকে দেখে শেখে নয়, ঠেকে শেখে। হ্যাঁ, সিপিএমকে দেখেও এরা শিখল না, এটাই দুর্ভাগ্য। সজলবাবু, গতকাল দীপক ভট্টাচার্য তৃণমূল নেতা তিনিও একই মন্তব্য করেছিলেন। তিনিও বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে। পরপর দুই নেতার এই মন্তব্য, কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক টাকা, বাপের টাকা? আপনি বলি, আমি আপনাকে খারাপ ভাবে নেবেন না, আমি আপনাকে বলি এই যে ধরুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মিড ডে মিল, প্রধানমন্ত্রীর যে শৌচালয়, তারপর গৃহ আবাস যোজনা, বিনামূল্যে রেশন, এগুলো কে দেয়? তাই বলে আপনি এইগুলো পান বলে আপনি বিজেপিকেই ভোট দেবেন? যারা এইসব কথা বলছে তাদের শিরায় শিরায় মোদির ভ্যাকসিন ঘুরছে। যদি ভ্যাকসিন না দিত, ওদের অনেকেই আজকে ছবি হয়ে ঘরে লটকে থাকতো, তাই না? 3 বছরের বাচ্চারিকও কমপ্লিট হয়েছে। কি বলবো এদেরকে? বেশ, ধন্যবাদ আপনাকে সজলবাবু। দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। মাথাভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট এবং তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সুযোগ বন্ধ করে দেওয়া হবে। পরপর শোনাবো আপনাদের দুই নেতার বক্তব্য। সারা বছর আমাদের সঙ্গে থাকলো, সারা বছর আমাদের সঙ্গে অভিনয় করলো, আমরা সেই অভিনয় ভুলে গেলাম। রাত নাই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মানুষ এত পরিষেবা পাওয়ার পরেও একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো। ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল, সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা জনগণ হবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। নির্বাচনে অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও
লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে।